আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি সুস্মিতা আর অবস্থার কথা আপনাদেরকে জানাতে চলে এলাম। সুস্মিতা দিন দিন শারীরিক অবস্থা অনেক বাজে হয়ে যাচ্ছে। সুস্মিতার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে সুস্মিতা ঠিকমতো চলতেও পারছেন না। পলাশ সাহার মৃত্যুর পর থেকেই সুস্মিতা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, আর এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে নিজে একা একা হাঁটতেও পারছেন না কারোর সাহারা ছাড়া। দেখেই বুঝতে পারছেন যে কতটা শোক সুস্মিতার মধ্যে আছে। খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছে, না চলতে পারছে না কি দাঁড়াতে পারছে। যখন সুস্মিতার হাজব্যান্ড মারা যায় তার দুদিন পরে এই অবস্থা ছিল, কিন্তু এখন সুস্মিতা একদম হসপিটালে ভর্তি, অক্সিজেন দেওয়া আছে, স্যালাইন চলছে। সুস্মিতা শুধু বারবার একটাই কথা বলছে যে পলাশ সাহা কিছুই হয়নি, পলাশ সাহা ফিরে আসবে, পলাশ সাহা মারা গেছে। এই কথা সুস্মিতা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে তার ফোনের দিকে সবসময় তাকিয়ে থাকছে, সে চাইছে তার স্বামী যাতে তাকে ফোন করে, বা সে ভাবছে যে তার স্বামী ফোন করবে, কিন্তু সে তো বুঝতেই পারে না যে পলাশ সাহা আর এই দুনিয়াতে নাই। সে একটাই কথা বলছে বারবার, আমার স্বামী আসবে, আমার স্বামীর কিছুই হয়নি, আর আমার শাশুড়ি আমাকে সংসারটা করতে দিল না। প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু একটা কথাই বলছে, আমার স্বামীর মতো কেউ এত সুন্দর ছিল না, আমি দ্বিতীয় কোনো পুরুষ দেখিনি এত সুন্দর, আর আমার শাশুড়ির হাতে পায়েও ধরেও আমার শাশুড়ি আমার সংসারটা করতে দিল না। এই কথা বলতে বলতেই সে দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। এখন তার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই, সে দিন দিন সেন্সলেস হয়ে পড়ছে। এতটাই শরীর অসুস্থ যে তাকে হসপিটালে ভর্তি করে রাখতে হয়েছে। অনেকেই এই নিয়ে মন্তব্য করছে যে সুস্মিতা সাহার সম্পূর্ণ দোষ আছে, সুস্মিতা সাহা সব নাটক করছে। কিন্তু আমি একটা কথাই বলবো, একটা মেয়ে দুনিয়াতে সব কিছুই সহ্য করতে পারে, তার স্বামী মারার শোক কোনোদিনই সহ্য করতে পারে না। দিন দিন সুস্মিতাহার অবনতির কারণ হচ্ছে তার স্বামী মারা গেছে। এই কথাটা কেউই সহজভাবে মেনে নিতে পারে না। যার স্বামী হারিয়েছে সেই একমাত্র বোঝে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সুস্মিতা সাহা কি সত্যিই নাটক করছে? কমেন্টে জানাবেন। খোদা হাফিজ।